السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه في قرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. मदीना के हवा से जन्नती बू आती है, ये खाके पाके मदीने में नूर जन्नत चमकती है. अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वअला आली. मेरा दिल तरफ रहा है, मेरा जल रहा है सीना. मेरा दिल तरफ रहा है, मेरा जल रहा है सीना. के दावा वही मिलेगी मुझे ने चलो मदीना. अल्लाहुम्मा वअला आली सय्यिदिना. बलगल उला बिकमालिही कशफल नुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही. बलगल उला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين উপস্থিত আজকের আয়োজিত অধ্যকার এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ বিভিন্ন ওলামায়ে কেরাম, সেই সাথে সাথে আমার সামনে উপস্থিত আমার প্রিয় ইসলাম প্রিয়, দ্বীন প্রিয়, রাসূল প্রিয়, সুন্নত নববীর উত্তরসূরি উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুযোগ্য উম্মত, আমার প্রিয় মুরব্বিগণ, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে ততদূর পর্যন্ত আমার প্রিয় মা ও বোনেরা, এবং সেই সাথে যারা এই মাইকের আওয়াজ শুনছেন সকলের প্রতি আমার মনের অন্তরের অন্তঃস্থল থেকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবটুকুন শুকরিয়া জ্ঞাপন করছি সে রব্বে কারীমের দরবারে, যিনি আজকের আমাদের এই মুবারক মুতাবারক আজিমুশ শান এই মহান এই মহতি মাহফিলে এসে বসে কুরআন ও হাদিসের আলোকে, কুরআন ও সুন্নাহর আলোকে আমাদের কিছু কথা শুনবার সুযোগটুকু এনায়েত করলেন। আসুন আমরা হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উজাড় করে দিই, হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে প্রকাশ করে দিই, হৃদয়ের বন্ধ কপাটকে উন্মোচন করে দিই, সিংহ শার্দুলেনায় চিৎকার করে দিয়ে আকাশ ও বাতাসকে মুখরিত করে হৃদয়ের সবটুকুন আওয়াজকে প্রকাশ করে দিয়ে চিৎকার দিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার থেকে আরো অধিক গুণ বেশি দুরূদ আর সালাম পেশ করছি আল্লাহ তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা নূরে মুজাসসাম হুজুরে আকরাম নূরুন আলা নূর হাবিবুনা কুদরতুনা নবীজি আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই নবী সৃষ্টি হলে আসমান জমিন গ্রহ নক্ষত্র, সাত আসমান, ব্ল্যাক হোল, সমস্ত পৃথিবী কিছুই সৃষ্টি হতো না। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে প্রকাশ করে দিয়ে আগের বারের থেকে আরো অধিক চিৎকার দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি আলোচনা শোনার জন্য। আমরা এই যে শুকরিয়া আদায় করলাম আল্লাহ রাব্বুল আলামিনের শানে এবং দুরূদ আর সালাম পেশ করছি আল্লাহ তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ কুল্লা কায়নাতের নবীজি নূর নবীজি আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যে নবী সৃষ্টি হলে কিছুই সৃষ্টি হতো না, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীর উম্মত, আমরা ধন্য, আমরা সৌভাগ্যবান যে আমরা সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। দেখুন আজ আমরা হয়তোবা যথাযথ সুন্নাত পালন করতে পারি না, কিন্তু দেখুন আল্লাহ তাআলা কি সৌভাগ্য দিয়ে আমাদের পৃথিবীতে প্রেরণ করেছে। আমরা এমন এক নবীর উম্মত হয়েছি যে নবীর মর্যাদা কি পরিমাণ। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে প্রেরণ করেছে। তাদের মধ্যে মর্যাদাপূর্ণ কে সব থেকে বেশি মর্যাদাপূর্ণ? কম বেশি সবাই মর্যাদার অধিকারী, কিন্তু এই 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরদের মধ্যে সব থেকে মর্যাদাপূর্ণ তিনি হচ্ছেন আমাদের নবীজি আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা দেখুন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা কি পরিমাণ। বিভিন্ন নবী রাসূলগণ এই পৃথিবীতে এসেছে, সবাই যখন পৃথিবীতে এসেছে তাদের দ্বীনের কাজ বা তাদের যে নবুয়তের ধারা, সেই ধারা পালনের সাথে সাথে সবাই একটা দাওয়াত মানুষের কাছে দিয়েছে তার উম্মতের মধ্যে। সেটা হচ্ছে কি, তারা তার উম্মতের মধ্যে প্রচার করেছে যে সেই জামানায় একজন নবী আসবেন যার নাম আকাশে আহমদ জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তোমরা সেই আহমদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ পাবে, দেখাবে, তোমাদের সৌভাগ্য হবে। যদি তিনি তোমাদের সৌভাগ্য হয় তাহলে সাথে সাথে তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ।
সমস্ত নবীগণ, রাসূলগণ, পয়গম্বর এই দাওয়াত দিয়ে গেছে যে শেষ জামানায় একজন পয়গম্বর, শেষ জামানায় সর্বশ্রেষ্ঠ পয়গম্বর একজন নবী আসবেন, যিনি সমস্ত নবীদের সর্দার, সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ, সর্বমহান, মহান আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সব থেকে অধিক সম্মানিত একজন ব্যক্তি। যখনই তার তোমাদের সাথে সাক্ষাৎ হবে, তার হাতে বায়াত গ্রহণ করবে। সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, বনি ইসরাইল যাকে যে গোত্রের কারণে বলা হয়, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের পরিচয় কি, তার যে কওম বা তার যে পরিবারদেরকেই বলা হয় বনি ইসরাইল। অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম হচ্ছে ইসরাইল, যার থেকে বনি ইসরাইল বলা হয়। এই বনি ইসরাইল হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার গোত্রকে বলেছে যে শেষ জামানায় একজন নবী আসবেন, যার নাম আকাশে আহমদ, জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সবার সেরা, তিনি মহান আল্লাহ তাআলার সৃষ্টির অন্যতম একজন শ্রেষ্ঠ নবী এবং শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মানব। আবার হযরত সুলাইমান আলাইহিস সালাম, যদি সুলাইমান আলাইহিস সালামের কথা বলি, সুলাইমান আলাইহিস সালামের একটি বৈশিষ্ট্য ছিল যে হযরত সুলাইমান আলাইহিস সালামের একটা বাহন ছিল, নাবতে সুলাইমান, একটা জাহাজ ছিল যেটা আকাশে উড়ত। তার কোনো পাইলট ছিল না, তার কোনো ড্রাইভার ছিল না, কিন্তু যখনই সুলাইমান আলাইহিস সালাম ইশারা করতেন, তার ইশারাতে সেই জাহাজটা আকাশে উঠত। আবার তিনি যেখানে যেতেন তার হাতের ইশারায়, তার ইশারায় সেই পাইলট বিহীন, সেই ড্রাইভার বিহীন জাহাজটা আবার নেমে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে রঘুমার দিলেন। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, হে আল্লাহ তাআলা, এটার কোনো ড্রাইভার নাই, কোনো পাইলট নেই, এই বাহন কিভাবে চলবো, এটা কিভাবে কাজ করবে? মহান আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, হে সুলাইমান আলাইহিস সালাম, হে সুলাইমান, এটা তোমার ইশারায় চলবে, তুমি যেদিকে এটাকে যেতে বলবে সেই দক্তে সুলাইমান এটা সেই দিকেই যাবে, এটা তোমার বৈশিষ্ট্য। তুমি যেদিকে যেতে বলবে এটা সেই দিকে যাবে, যখন তুমি উঠতে বলবে সে উঠবে, যখন তুমি নামতে বলবে সে নামবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই জাহাজটা নিয়ে তিনি ঘুরে বেড়াতেন, পৃথিবী ঘুরে বেড়াতেন, মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতেন, আল্লাহ তাআলার ইবাদতের জন্য দাওয়াত দিতেন, নবুয়তের ধারা তিনি পালন করতেন। সুলাইমান আলাইহিস সালাম এই দপ্তে সুলাইমানকে নিয়ে তিনি আকাশে আরোহণ করতেছেন। এই জাহাজকে, এই তার বাহনকে নিয়ে তিনি আকাশে যাচ্ছেন। প্রতিমধ্যে এক বৃদ্ধ, এক মুরব্বী, তিনি নিজ থেকে সুলাইমান আলাইহিস সালাম এই জাহাজটা দেখে তিনি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুকর আদায় করলেন, বললেন সুবহানাল্লাহ। যখনই এই আওয়াজটা সুলাইমান আলাইহিস সালামের এই দাফতে সুলাইমানকে দেখে ওই বৃদ্ধ লোক সুবহানাল্লাহ বললেন। সুলাইমান আলাইহিস সালামের কানে আসলেন। সুলাইমান আলাইহিস সালাম এই তার বাহনকে আদেশ দিলেন, ইশারা দিলেন নিচে নামার জন্য। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার বাহন নিয়ে নিচে নেমেলেন। তার এই বাহনকে নিচে নেমে গেলেন। নিচে নেমে ওই বৃদ্ধের সামনে উপস্থিত হলেন। বৃদ্ধ সুলাইমান আলাইহিস সালামের বাহনকে নিচে নামা দেখে এবং সুলাইমান আলাইহিস সালামকে নেমে তার সামনে আসা দেখে বৃদ্ধ খুব ভয় পেলেন, আতঙ্কিত হয়ে গেলেন, থরথর করে কাঁপতে লাগলেন। এবার বৃদ্ধ হযরত সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, হে সুলাইমান আলাইহিস সালাম, আমি আপনাকে কোনো গালি দেইনি, আমি আপনাকে কোনো খারাপ কিছু বলি নেই, আমি শুধু আপনার এই বাহনটা দেখে আমি একটু প্রশংসা করেছি, আমি কিছু খারাপ কিছু বলিনি। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, তুমি যে শব্দটা বললে এই শব্দটা কিভাবে তুমি জানলে? এটা তো আখিরি জামানার নবীজি আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস শব্দ। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম বৃদ্ধ লোককে ডাক দিয়ে বলেন, তুমি যে শব্দ উচ্চারণ করলে এটা তো হযরত আখিরি জামানার পয়গম্বর নবীজি আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, তার উম্মতের জন্য খাস। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম এর সেই সময়ও কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির লগ্ন থেকে হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত, হযরত থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী কিরাম এসেছে, আম্বিয়াগণ এসেছে, সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তার উম্মতদের কাছে দিয়ে গেছেন যে শেষ জামানায় একজন নবী আসবেন, যিনি সর্বশ্রেষ্ঠ মহামানব। হযরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার আদেশ অমান্য করে জান্নাত থেকে ওই যে ফলটা খেলেন, আদেশ অমান্য করার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে দুনিয়াতে আরোহণ করলেন। দীর্ঘদিন ধরে কান্না করতে তওবা করতে আল্লাহ তাআলা শুনে না। সর্বশেষ যখন হযরত আদম আলাইহিস সালাম
হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা দিয়ে অর্থাৎ আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার কাছে তো হাত তুলে দোয়া করতে লাগলেন, হে পরম করুণাময় অসীম দয়ালু, হে আমার পরওয়ারদিগার, হে সৃষ্টিকর্তা, ওই যে আমি জান্নাতে ছিলাম, আকাশের গায়ে যে নামটি দেখেছিলাম তোমার নামের সাথে, সেই নামটি দেখে আমি বুঝতে পেরেছি এটা কোনো সাধারণ কেউ নাম হতে পারে না, অবশ্যই তোমার প্রিয় কোনো বান্দার বা প্রিয় কোনো ব্যক্তির নাম, তোমার বন্ধুর নাম হবে, না হলে তুমি তোমার নামের সাথে তার নাম জুড়ে দিতে না। দয়া করে মায়া করে সেই নামের উসিলা দিয়ে আমি আদমকে আল্লাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের এই কথা শুনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মাফ করে দিয়ে বললেন, হে হে আদম, তুমি কিভাবে এই নাম জানলা? বললে যে হে আল্লাহ, যখন আমি ছিলাম জান্নাতে ছিলাম তখন আরশের গায়ে তোমার এই নামের সাথেই তোমার বন্ধুর নাম দেখে বুঝেছি এটা কোনো সাধারণ কারো নাম হতে পারে না, নিশ্চিত এটা তোমার খুব প্রিয় ব্যক্তি। বলে হ্যাঁ আদম, যাও যাও, তোমাকে আমি মাফ করে দিলাম, তুমি এর নাম নিয়ে আরো ছিলায়, আমি তোমাকে মাফ করে দিলাম। আদম আলাইহিস সালামের সূচনা থেকে শুরু করে যত পয়গম্বর এসেছে সবাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকৃতি দিয়ে এসেছে তার উম্মতের মধ্যে। আবার দেখেন হযরত মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, হে আমার পরওয়ারদিগার সৃষ্টিকর্তা, আমি আপনার দাওয়াত দিয়ে গেছি মানুষের মাঝে, কিন্তু কখনো আমি আপনাকে দেখিনি, আমি কখনো আপনাকে দেখিনি, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ তাআলা রাজি হলেন না, রাজি হচ্ছিলেন না, কিন্তু মুসা আলাইহিস সালাম নাসর বান্দা, তিনি আল্লাহ তাআলাকে দেখবেন, এই খয়েশ তিনি তার মনে অন্তরে লালন করলেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে চেয়ে বললেন, হে আল্লাহ তাআলা, আমি না কোনোভাবেই মানব না, আমি আপনাকে এক নজর একটু দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তুমি আমাকে দেখে সহ্য করতে পারবে না, অযথা বায়না করো না, তুমি আমাকে দেখলে সহ্য করতে পারবে না রে মুসা। মুসা আলাইহিস সালাম নাসরবান্দা, মুসা আলাইহিস সালাম বললেন, না না, আমি তাও দেখবো, আমি দেখবই দেখবো। আল্লাহ তাআলা তার নূরের সরিষা পরিমাণ নূরের 100 ভাগের 1 ভাগ নূর আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখালেন পর্দার ওপার থেকে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা এই নূরকে সরিষা পরিমাণ নূরের 100 ভাগের 1 ভাগ নূর হযরত মুসা আলাইহিস সালাম দেখে সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। যে পাহাড়ের উপর এই নূরের দেখা দিয়েছিলেন, সেই পাহাড় নূরের এই তাজাল্লি সহ্য করতে না পেরে পুরে সারখার হয়ে গেছে। আর আমার নবী হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কি পরিমাণ চিন্তা করেন। হযরত যখন চাচা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, রাসূলের মন ভীষণভাবে তার মন খারাপ। তিনি তায়েফে চলে গেলেন। তায়েফে গিয়ে তায়েফের মানুষদেরকে তিনি দিনের দাওয়াত দিলেন। সেখানে তায়েফের মানুষরা তাকে চিনল না, তায়েফের মানুষরা না চিনে তাকে দূর করে তাড়িয়ে দিলেন, আঘাত করলেন, পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করলেন। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। তায়েফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, দ্বীনের দাওয়াত দিলেন। তায়েফের কাফেরেরা তাকে চিনল না, দূর করে তাড়িয়ে দিলেন, পাথর দিয়ে আঘাত করে রক্তাক্ত করলেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে আবার মক্কায় চলে আসলেন। তার মন অনেক খারাপ, মনে অনেক কষ্ট, মনে অনেক ব্যথা। কার কাছে প্রকাশ করবেন? প্রকাশ করার মানুষ নাই। চাচা মারা গেলেন, স্ত্রী মারা গেলেন, প্রিয় স্ত্রীও মারা গেলেন। কার কাছে? তায়েফের কাছে গেলেন। তায়েফে যাওয়ার পরে তায়েফ থেকে তাকে রক্তাক্ত করে পাঠিয়ে দিলেন। মনে খুব কষ্ট। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, আমার বন্ধুর মন খারাপ, আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে শায়িত। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে তুললেন। হাতিমে কাবায় নিয়ে তার বুকটা চিরে তার কলব বা অন্তরকে, হৃদয়কে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃদয়কে বের করলেন, জমজমের পানি দ্বারা ধৌত করে আবার প্রতিস্থাপন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোরাকে করে
মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাসে গিয়ে, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস কোনটি? জেরুজালেম, আমাদের ফিলিস্তিন, বর্তমান ফিলিস্তিনের যে বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা, এটাই হচ্ছে বাইতুল মুকাদ্দাস। মুসলমানদের প্রথম কিবলা। এই মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে গিয়ে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরদের সাথে নিয়ে নামাজের ইমামতি করে নামাজ শেষ করলেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে এতক্ষণ যেটা করেছে বাইতুল মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত হচ্ছে ইসরা। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে শুরু করলেন মিরাজ, ঊর্ধ্বগমন। আল্লাহর পৃথিবীর আকাশ শেষ করে আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সপ্তম আসমান পার করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, নূরের জগৎ পাড়ি দিয়ে, তারকারাজি জগৎ পাড়ি দিয়ে, সব জগৎ পাড়ি দিয়ে, নূরের শেষমেশ জগৎ পার করে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন আল্লাহ তাআলার আরশে, আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য। আল্লাহ তাআলার সাথে দেখা করলেন 1 ধনুক অথবা 3 ধনুক পরিমাণ দূরত্ব। আল্লাহ তাআলার সাথে আল্লাহর প্রিয় হাবিব দেখা করলেন। দেখুন, এই যে নূরের জগতে যখন প্রবেশ করবে, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া হাবিবুল্লাহ। এরপরে নূরের জগৎ শুরু। এই নূরের জগতে আমি সাধারণ, আমি এই জিবরাইল, আমি নূরের তৈরি হতে পারি, কিন্তু এই নূরের জগতে পাড়া দেওয়া বা নূরের জগতে প্রবেশ করার অনুমতি আমার নাই। এই নূরের জগতে যদি আমি জিবরাইল প্রবেশ করি, তাহলে আল্লাহ তাআলার এই নূরে পুরো সারখার হয়ে যাব। আমরা এরপরে সামনে যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, এরপর আপনাকে একা যেতে হবে, আমি আর যেতে পারবো না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের জগৎ পাড়ি দিয়ে আল্লাহ তাআলার সাথে দেখা করলেন। 1 ধনুক অথবা 3 ধনুক পরিমাণ দূরত্ব রেখে আল্লাহ তাআলার সাথে দেখা করলেন, সাক্ষাৎ করলেন, দিদার করলেন করে আল্লাহ তাআলা তাকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। সেটা কমাতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। আমরা 5 ওয়াক্ত নামাজই যথাযথভাবে আদায় করতে পারি না, আমাদের দুঃখ। এই 5 ওয়াক্ত নামাজেই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে আল্লাহ তাআলার সাথে দিদার করেছে। এই 5 ওয়াক্ত নামাজে আমরা আল্লাহ তাআলার সাথে আমাদের সাক্ষাতের সুযোগ রয়েছে, তাও আমরা পালন করতে পারি না, করি না। দেখুন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে নূরের জগৎ পাড়ি দিয়ে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করলেন, দিদার করলেন, এটাকে অস্বীকার করার সুযোগ আছে? পবিত্র কোরআনের মধ্যেই আল্লাহ এই মিরাজের ঘটনাকে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন। সুতরাং কেউ যদি অস্বীকার করে, তাহলে কোরআনের বিরুদ্ধে তাকে যেতে হবে। যে এই মিরাজকে অস্বীকার করবে, সে নিশ্চিত কাফের, নিশ্চিত কাফের। কারণ কোরআনে আল্লাহ তাআলা এই মিরাজের সত্যতার ঘোষণা দিয়েছেন। যখন মিরাজ শেষ করে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করলেন, দুনিয়ায় আগমন করার পরে যখন এই ঘটনা সবার কাছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরলেন, কাফেররা, বিধর্মীরা হাসি তামাশায় লিপ্ত হলেন। বিধর্মীরা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়ে গেছেন, নাউযুবিল্লাহ। তিনি নাকি 1 রাতের মধ্যে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আবার 7ম আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে, দিদার করে, আল্লাহ তাআলার সাথে দেখা করে 5 ওয়াক্ত নামাজ নিয়ে নাকি আবার দুনিয়াতে প্রেরণ করেছে। 1 রাতে যেখানে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেতে লাগে, যাওয়া আসার জন্য প্রায় 40 দিন বা 30 দিন সময় লাগে। প্রায় 40 দিন 20 দিনের মতন সময় লাগে যেতে আসতে, 20 দিন 30 থেকে 40 দিন সময় লাগে। সেটাকে 1 রাতের মধ্যে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস থেকে 7ম আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলার সিদরাতুল মুনতাহার পাড়ি দিয়ে আল্লাহ তাআলা আরশে গিয়ে আল্লাহ তাআলার সাথে দেখা করে তারপরে নাকি আবার 1 রাতের মধ্যে দুনিয়ায় আগমন করছে। এই কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার সাথে সাথে বললেন, সাদাকতা, তিনি সত্য বলেছেন, তিনি সত্য কথা বলেছেন, আমি নিঃসন্দেহে এই কথা বিশ্বাস করি। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনা মাত্র সাথে সাথে এটা সত্যায়ন করেছেন। তিনি বলেছেন, এটা সত্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকেন এটা 100% সত্য, আমি পুরোপুরি বিশ্বাস করি। যার কারণে তাকে আবু বকর সিদ্দিক উপাধি দেওয়া হয়েছে, অর্থাৎ সিদ্দিক, সত্যবাদী। এর কারণে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো কথাকে তিনি সত্যায়ন করেছেন, সত্য হিসেবে গ্রহণ করেছেন, যার কারণে তাকে সত্যবাদী বলা হয়। আর যারা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাকে অস্বীকার করেছে, তাদেরকে মুশরিক কাফির বলা হয়। এখন আপনি ভেবে দেখেন, আপনি গ্রহণ করে দেখেন, আপনি ভেবে দেখেন আপনি কোন দলে যাবেন? আবু বকরের দলে যাবেন না আবু জাহেল বা সাইবা এদের দলে ঢুকবেন? আপনি যে মিরাজকে স্বীকার করেন, তাহলে আপনি একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে সিদ্দিক হয়েছে, আপনারা সত্যবাদীদের তালিকায় যুক্ত হবেন। আর যদি আপনার এই মিরাজকে অস্বীকার করেন, অন্তরের মধ্যে আপনার মিরাজ কোনো অনিশ্চয়তা থাকে, মিরাজ
এখানে কোনো সন্দেহ থাকে তাহলে আপনি কাফেরদের আপনাদের অন্তরের মধ্যে কাফেরদের এই আকীদা আপনাদের পোষণ করতেছেন। সুতরাং সতর্ক তো নিজেদের ঈমান নিয়ে সতর্ক থাকুন। এখন আসুন যে কথা আসলে বলতেছিলাম, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কতটা চিন্তা করেন। প্রত্যেকটা নবী তার ব্যাপারে সত্যায়ন করেছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে দেখা করতে চেয়েছেন, আল্লাহ তাআলা দেখা দেয় নাই, সামান্য একটু নূরের তাজাল্লি দেখিয়েছেন, তাতে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছেন, সহ্য করতে পারেন নাই, পাহাড় পুরো সারকার হয়ে গেছে। আর আমাদের নবীজি কামাউলা তাজদার মদিনা নূরে মুজাসসাম হুজুর আকরাম নুরুন আলা নূর নবী আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহ তাআলার আমন্ত্রণে স্বয়ং আল্লাহ তাআলার সাথে সশরীরে দেখা করে গিয়ে এসেছেন। সশরীরে তিনি আল্লাহ তাআলার সাথে দেখা করে এসেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি গিয়ে আল্লাহ তাআলার সাথে সশরীরে দেখা করেছেন। শুধু তাই না, এটা নিজ ইচ্ছায় যায় না, আল্লাহ তাআলার আমন্ত্রণে গিয়েছে। মুসা আলাইহিস সালাম ইচ্ছাকৃতভাবে দেখতে পারে নাই, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমন্ত্রণে আল্লাহ তাআলার সাথে দেখা করেছে। এখন বলেন, নবী কি সবার মতো নাকি? অন্যান্য নবীদের থেকে শ্রেষ্ঠ কিনা আমার নবী? অন্যান্য নবীদের থেকে শ্রেষ্ঠ কিনা আমার নবী? জোরে বলেন। অথচ কিছু আমাদের একদল ভাইরা বড় দুঃখের বিষয়, তারা বলতে চায় আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আমাদের মতন সাধারণ মানুষ। নাউযুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আমাদের বড় ভাইয়ের মতন, বড় ভাইয়ের সমান। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি সুন্দর করে বলতে চাই, না 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 না, নবীজি আমাদের মতন নয়। আমরা অতি সাধারণ, কিন্তু সুলতানে মদিনা অসাধারণ। আমরা অতি সাধারণ, সুলতানে মদিনা অসাধারণ। যদি আমি কবি হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে তার তালে তালে চমৎকার সুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলতে চাই। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা চমৎকারভাবে বলেছেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাত ওয়াইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাই খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা। ওয়া আহসানু মিন কালাম তারাকাত ওয়াইনি, আমার এই দুই চোখ আপনার থেকে অধিক সৌন্দর্যপূর্ণ কোনো মানুষকে দেখেনি। আমার এই দুই চোখ আপনার থেকে অধিক সুন্দর কোনো মানুষকে দেখেনি। ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা, আপনার থেকে অধিক সুন্দর কোনো পুরুষকে, কোনো মানুষকে, কোনো নারী জন্ম দেয়নি। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন সমস্ত দোষ থেকে মুক্ত রেখে। কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা, আল্লাহ তাআলা আপনাকে যেভাবে চেয়েছে আল্লাহ তাআলা আপনাকে সেভাবেই তৈরি করেছেন, সেইভাবেই সৃষ্টি করেছেন। আবার যদি কবি আল্লামা জামি কণ্ঠের সাথে তাল মিলিয়ে যদি বলতে চাই, ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদুল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার। এর নবীর জিকির, আল্লাহর জিকির। মাওলানা আব্দুল মাজিদ দরআবাদী সুন্দর লিখেছেন, স্রষ্টার সাথে যে সৃষ্টির নাম মুখে উচ্চারিত হয়, আল্লাহর নামের সাথে যে বান্দার নাম শ্রুতিগোচর হয়, তা দুনিয়ার কায়সার বা কিসাসের নাম নয়, দুনিয়ার কোনো কবি সাহিত্যিকের নাম নয়, কোনো বিদ্বান বা দার্শনিকের নাম নয়, কোনো নেতা বা সেনাপতির নাম নয়, তা কোনো ঋষি বা পাদ্রীর নাম নয়, এমনকি অন্য কোনো নবীর নাম নয়, বরং তা হল আব্দুল্লাহর কলিজার টুকরা, আমিনার চোখের মণি, আমাদের নয়নের মণি, বা থার ভূমিতে জন্মগ্রহণকারী সুলতানে মদিনা। আল্লাহু আকবার। আর জলে বলুন আল্লাহু আকবার। কাশ্মীরের সবুজ ভূমি, দাকানের পাহাড় পর্বত, আফগানিস্তানের উঁচু ভূমি, হিমালয়ের চূড়ায়, গঙ্গায় অববাহিকায়, চীন, জাপানে, বার্মায়, রাশিয়ায়, ইরাক, ইরান, ফিলিস্তিন, আরবে, তুর্কি, নাজদি, ইয়েমেন, মরক্কো, ইস্তাম্বুল, হিন্দুস্তান সহ সভ্যতা ও সাংস্কৃতিক প্রাণকেন্দ্র লন্ডন ও প্যারিসের বার্লিনেও, এমনকি ইয়েমেন, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ সহ প্রত্যেকটা জায়গায় প্রতি বছর না, মাস না, প্রতি সপ্তাহে না, প্রতিদিন 5 বার সূর্য মিনার থেকে স্রষ্টার নামের সাথে যে নাম ইথারে ছড়িয়ে পড়ে, তা হচ্ছে সুলতানে মদিনা, আকা মাওলা তাজদারে মদিনা, নূরে মুজাসসাম হুজুরে আকরাম নূরুন আলা নূর নবীজি আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। একটাবার চিন্তা করেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ তাআলা কি পরিমাণ উঠিয়েছেন, চিন্তা করেন। আল্লাহ তাআলা তার হাবিবের নাম, তার হাবিবের মর্যাদা, তার হাবিবের শান্তি কি পরিমাণ উঁচু করেছেন, চিন্তা করেন। আল্লাহ তাআলা যেখানে তার নাম রেখেছেন, তার নামের সাথে তার হাবিবুল্লাহর নাম যুক্ত করেছেন। কালেমায়ে
তিনি তার নামের সাথে তার হাবিবুল্লাহর নামকে যুক্ত করেছেন, নামাজে তার নামের সাথে তার হাবিবুল্লাহর নামকে যুক্ত করেছেন, আজানে তার হাবিবের নামের সাথে তার হাবিবের নাম যুক্ত করেছেন, তার নামের সাথে তার হাবিবের নাম যুক্ত করেছেন, ইকামতে তার নামের সাথে তার হাবিবের নাম যুক্ত করেছেন, নামাজে রোজায় নামাজ রোজা আযান ইকামত সমস্ত জায়গায় কালেমায় সমস্ত জায়গায় তার নামের সাথে তার হাবিবের নামকে আল্লাহ তাআলা যুক্ত করেছেন। সুবহানাল্লাহ, কি পরিমাণ মর্যাদা, কি পরিমাণ সুউচ্চ সম্মান আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়েছেন। অথচ তারপরেও আমাদের একদল ভাই বলতে চাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আমাদের মতন সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ। না না রে ভাই, না না, তোমার বুঝতে ভুল হচ্ছে। নবী সাধারণ নয়, আমরা সাধারণ। সুলতানে মদিনা অসাধারণ, আমরা অতি নগণ্য। সুলতানে মদিনা অসাধারণ। সুবহানাল্লাহ। কথা বলেন, জোরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কি আমাদের মতো, নাকি আমাদের থেকে কয়েক হাজার 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 গুণ বেশি? সমস্ত আম্বিয়াগণের সর্বোচ্চ শ্রেষ্ঠ মর্যাদা পূর্ণ হচ্ছে আমাদের নবীজি। আকা মাওলা তাজদার মদিনা নূরে মুজাসসাম হুজুরে আকরাম নূরুল আলা নূর নবীজি আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না? জোরে বলেন, ঠিক না? অবশ্যই ঠিক তো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো তুলনা নেই, কোনো তুলনা নেই তার তুলনা। তিনি তার বিকল্প নেই, তার আদর্শ কেউ তার মতন কেউ হতে পারবে না। বরং আমরা তাকে অনুসরণ করে তার অনুসরণ করে তার সুন্নাহকে আঁকড়ে ধরে আমরা যদি চলতে পারি, আমাদের মর্যাদাও সব থেকে সেরা হিসেবে গণ্য হবে। ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, আমাকে নবী থেকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করুন। আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। ঈসা আলাইহিস সালাম শেষ জামানায় আবার দুনিয়াতে আসবেন এই নবী হিসেবে নয়, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত মানুষের কাছে দিয়ে গেছেন, খুব সহজে নয়, অনেক কষ্টে, অনেক সাধনা, অনেক কিছুর মাধ্যমে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে তার দ্বীনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের কার্যক্রম পুরোপুরি শুরু করলেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন ইসলাম কায়েমের জন্য একজন বীরকে যেন মুসলমানদের দলে দরকার। অর্থাৎ ইসলামের প্রচার প্রসারের জন্য ওমরের মতন এরকম শক্তিশালী কোনো বীর পুরুষকে আমাদের দলে দরকার। যদি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মতো একজন বীর মুসলমানদের দলে শামিল হয়, ইসলাম গ্রহণ করে, তাহলে মুসলমানদের শক্তি কয়েক গুণ বেড়ে যাবে, তাদের শক্তি অসাধারণ হয়ে যাবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। এইদিকে মক্কার কাফেররা কুরাইশরা মিলে ষড়যন্ত্র করতে লাগলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে দুনিয়ার বুক থেকে সরানো যায়, কিভাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার বুক থেকে সরানো যায়। তারা মিটিং করে তারপরে তারা আদেশ জারি করলেন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান যে কেটে আনতে পারবে, তার মুন্ডু তার যে আলাদা করতে পারবে, তাকে পুরস্কৃত করা হবে। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তখন মুসলমান হয় নাই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানকে আলাদা করে নিয়ে আসবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বীরত্ব ছিল অসাধারণ। সবাই ওমর রাদিয়াল্লাহু তাআলা পেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা খোলাতায় বাড়ি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান আনার জন্য বের হচ্ছেন যে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাপ-দাদার ধর্মের উপরে আঘাত এনেছেন। আমাদের বাপ-দাদার ধর্মের উপরে আঘাত এনেছেন। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানকে আলাদা করে তার মুন্ডুতে আলাদা করে দিয়ে এর শাস্তি দিব। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে বের হয়ে গেলেন। প্রতিমধ্যে তার বন্ধুর সাথে দেখা। বন্ধু জিজ্ঞেস করলেন, হে আমার প্রিয় বন্ধু, তুমি কোথায় যাচ্ছ? বলো কোথায় যাচ্ছ তুমি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার বন্ধুকে ডাক দিয়ে বলেন, হে বন্ধু, আমি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুন্ডুতে আলাদা করতে যাচ্ছি।
তুমি সরে যাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিব। তিনি আমাদের বাপদাদার ধর্মের উপর আঘাত এনেছেন, তাকে আমরা দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কথা বলার পরে বন্ধু ডাকতে বলেন, হে ওমর, তুমি যেদিকে যাচ্ছ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধুতে আলাদা করতে, তুমি কি জানো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানা নাকি এত সহজ। এই যে একটা ছাগলের বাচ্চা আছে, এই ছাগলের বাচ্চাকে তুমি পারলে একটু ধরে দেখাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো গর্দান আনতে যাবা, তার আগে এই ছাগলের বাচ্চাটাকে ধরে দেখাও। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগলের বাচ্চাকে ধরার জন্য চেষ্টা করতে লাগলেন, কিন্তু তিনি ধরতে ব্যর্থ। কি কর তিনি ধরতে ব্যর্থ, কারণ ছাগলের বাচ্চা খুব দুরন্ত, এক জায়গায় থাকে না, লাফালাফি ছোটাছুটি করে, থাকে না। আমরা অনেক সময় কথায় বলি না, মানুষ ওই যে যারা বেশি লাফালাফি করে, চিল্লাচিল্লি করে বা একটু অতিরিক্ত বাড়াবাড়ি, তখন আমরা কি বলি, ছাগলের তিন নম্বর বাচ্চার মতন এরকম লাফালাফি করে, ঠিক না? ছাগলের বাচ্চা হচ্ছে কি অতি দুরন্ত, মানে এটাকে ধরা খুবই কষ্ট। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগলের বাচ্চাকে ধরতে পারতেছিলেন না। বন্ধুরা আগে বললেন, তুমি সামান্য ছাগলের বাচ্চাকে ধরতে পারতেছো না, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান কিভাবে আনবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগ আরো কয়েক গুণ বেড়ে গেল, যে কি বলে আমার বন্ধু কি বলে, আমি নাকি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানকে আলাদা করতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা গেলেন, বন্ধুরা আগে বললেন, হে ওমর, তুমি তোমার বন্ধুর কথা তুমি শুনে রাগান্বিত হয়ে গেছো, শুনে নাও, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান পরে এনো, আগে তুমি তোমার বোনের ঘর সামলাও, আগে তুমি তোমার বোনকে তুমি আগে তোমার নিজের ধর্মের প্রতি আনো। ওমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে বলেন, কি বলতে চাও তুমি বলো? বলে যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান আনতে যাচ্ছ, তুমি কি জানো তোমার বোন ভগ্নিপতি, তোমার দুলাভাই, তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, যারা বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগ আরো কয়েক গুণ বেড়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তরবারি হাতে নিয়ে ছুটে চললেন বোনের বাসার দিকে গিয়ে বোনের দরজায় গিয়ে ঠক করবেন। এমন সময় ভিতর থেকে দেখেন সুমধুর কণ্ঠে কি যেন ভেসে আসছে, কি যেন আমার বোন কি যেন পাঠ করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনতে লাগলেন, চমৎকার সুরে কোরআন তেলাওয়াত হচ্ছে। দেখতেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে শুনতেছেন যে তার বোন কি যেন পাঠ করতেছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد العميم। ওমর রাদিয়াল্লাহু তাআলা চমৎকার সুরে দেখছেন কে যেন আমার বোন কি যেন পাঠ করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে গিয়ে বোনের দরজায় টক টক করতেছে, বলতেছে, বোন তুমি দরজা খোলো, তোমার সাথে বোঝাপড়া আছে, তোমরা দরজা খোলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বোন ভয় পেয়ে গেলেন। কি ব্যাপার ভাই, এখন হঠাৎ করে আসলো কেন? থর করে কাঁপতেছে। আজ আর মনে হয় নিস্তার নাই, আজ নিশ্চিত আমাদের প্রাণটা আমাদের দেহ থেকে চলে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক শুনে তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে সুন্দর করে পরিপাটি হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা দরজাটা খুলে সামনে এসেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতর প্রবেশ করে বলতেছে, শুনলাম তুমি নাকি মুসলমান হয়ে গিয়েছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মে প্রতিষ্ঠিত হয়েছো, প্রবেশ করেছো। এই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন তিনি ডাক দিয়ে বলেন, ভাই তুমি শান্ত হও, তুমি বসো চুপচাপ। ভাবতেছেন মনে মনে আজ আর নিস্তার নেই, আজ হয়তো প্রাণটা যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, বোন দাঁড়াও, তার আগে বলো তুমি এতক্ষণ যে জিনিসটা তিলাওয়াত করতেছিলে এটা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, কেন বলো কেন? বলে যে কি সুন্দর মধুর সুরে তুমি এই যে জিনিসটা তেলাওয়াত করতেছিলে সেই জিনিসটা কি আবার তুমি তা পাঠ করে বলো, আবার তুমি বলো। বলে যে হে ভাই, এটা তো মহাপবিত্র কোরআন, এটা তো আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিলকৃত যে কোরআন, সেই কোরআন।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বোন আমি এটা শিখতে চাই। বলে, না তুমি পারবে না, তোমার যদি এটা শিখতে চাও, তুমি যদি এটা পড়তে চাও, তাহলে তোমাকে আগে মুসলমান হতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত থেকে মুসলমান হতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, হে বোন, তাহলে নিয়ে চলো আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আমাকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চল। আমি একটু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে যাব। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে যাব। নিয়ে চল আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বোন এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যেতে লাগলেন। যখনই ওমর রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন, সাহাবারা দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খোলা তরবারি নিয়ে বোনের সাথে হেঁটে হেঁটে আসছেন। সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ হয়তো নিস্তার নেই, আজ হয়তো আর বাঁচার সম্ভাবনা নেই। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন খোলা তরবারি নিয়ে আসছে, হয়তো আপনাকে হত্যা করতে আসছে, আজ হয়তো আর বাঁচার সম্ভব নয়। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাড়াতাড়ি এখান থেকে সরে পড়েন, ওমর রাদিয়াল্লাহু তাআলা খোলা তরবারি নিয়ে আসছে, না জানি কি হয়ে যায়, আপনি দ্রুত সরে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, দাঁড়াও, মনে হয় গতকালকের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর সাহাবীরা শান্ত হলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থাপন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি দেখে তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে ওমর? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এসেছিলাম আপনার গর্দানকে আলাদা করে দিতে। কাফেরদের প্ররোচনায় পড়ে আমি এসেছি আপনার গর্দানটাকে আলাদা করে দিয়ে মুন্ডটাকে নিয়ে কাফেরদের কাছে দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু প্রতিমধ্যে আমার বোনের কোরআন তেলাওয়াত শুনে আমার মনটাকে নরম হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি আমার বাপদাদার যে ধর্ম ছিল এটা ভুল। আমি তাই আপনার এই ভুলকে শুধরানোর জন্য আমি আপনার হাত থেকে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে নিয়ে হাতে হাত রেখে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলেন। এরপর যখনই কাফেররা শুনতে পেলেন যে স্বয়ং ওমর ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল গ্রন্থে যে সে নিজেও মুসলমান হয়ে গেছেন, কাফেরদের অন্তরে, কুরাইশদের অন্তরে আরো ভয় ঢুকে গেলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমি হত্যা করার জন্য ওমরকে পাঠিয়েছিলাম, সেই ওমরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে মুসলমান হয়ে গেছেন। মুসলমানদের শক্তিটা এখন কয়েক গুণ বেড়ে গেল। এখন তো তারা প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেবে, তাদের আটকানোর সাহস কার আছে? ওমরের সামনে যদি কোনো বিরোধিতা করতে যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তরবারি দিয়ে মনটাকে দুই ভাগ করে দিয়ে কাফেররাও ভয়ে চলতে লাগলেন যে এখন তো আর থামানোর কেউ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে এগিয়ে যাবে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে করে দোয়া করে দ্বীনের দাওয়াত মানুষের কাছে প্রচার করে বিভিন্ন কষ্ট সাধ্য করে কাফেরদের, কুরাইশদের, বিধর্মীদের অত্যাচার সহ্য করে তার দ্বীনের দাওয়াত তিনি বাদ দেন নাই। আস্তে আস্তে করে তিনি দ্বীনের দাওয়াত পৌঁছে যান। কাফেররা তাকে মক্কায় থাকতে দেয় নাই, তার জন্মভূমিতে থাকতে দেয় নাই, তাকে মক্কা থেকে বার করে দিয়েছে। মক্কা থেকে বার করে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেলেন। মদিনায় হিজরত করার পরে সর্বপ্রথম কোবায় তিনি অবস্থান করলেন। কোবা যে মসজিদ আছে, মসজিদে কোবা, সেই মসজিদে কোবা সর্বপ্রথম ইসলামিক ইতিহাসে সর্বপ্রথম মসজিদ হচ্ছে মসজিদে কোবা। সেখানে মসজিদে কোবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত করলেন। তারপরে মদিনা ইয়াসরিবে তিনি চলে গেলেন। মদিনায় গিয়ে তিনি মদিনা শহর তৈরি করলেন। মদিনা তার নামকরণ, পরবর্তীতে মদিনা নামকরণ করা হয়েছে এবং সেখানে অবস্থান করলেন। সেখান থেকে দ্বীনের দাওয়াত দিলেন, কিন্তু কাফেররা তাও বসেছিল না। কাফেররা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে বিভিন্নভাবে মুসলমানদের হামলা, হুমকি ধামকি দিতে লাগলেন। বিভিন্ন যুদ্ধ সংগঠিত হলো, বদর, উহুদ, খন্দক,
সহ আরো আরো কত কত যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে নিয়ে সাহাবীদেরকে নিয়ে করেছেন, কিন্তু তারপরও তার দ্বীনের দাওয়াত তিনি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকেননি। আজ দেখেন এই সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সারা বিশ্বের সমস্ত জায়গায় আছে, সমস্ত জায়গায় শুধু আছে না প্রতিদিন 5 বার প্রতিটা দেশে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নাম প্রতিদিন মাইকে 5 বার উচ্চ মিনারে আল্লাহ তাআলার সাথে তার নাম উচ্চারিত হয়। সুবহানাল্লাহ, আরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কি পরিমাণ, সেই মানুষ কি আমাদের মতো সাধারণ মানুষ হতে পারে কিনা বলেন? সেই মানুষ কি আমাদের মতো সাধারণ মানুষ হতে পারে কিনা? যার রওজার পাশে স্বয়ং জান্নাতের এক টুকরো জমি আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন জান্নাত থেকে এক টুকরো জমিনকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার পাশে আল্লাহ তাআলা দান করেছেন। রিয়াজুল জান্নাত, যেখানে নামাজ পড়া মানে জান্নাতের বাগানে, দুনিয়ার বুকে সরাসরি জান্নাতের টুকরো বাগানের মধ্যে নামাজ পড়ার সুযোগ হয়। আল্লাহ তাআলা এই গুনাহগারকে, অথম গুনাহগারকে সেই রিয়াজুল জান্নাতে নামাজ পড়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি সে রব্বে কারীমের দরবারে যে আল্লাহ তাআলার দুনিয়ার বুকে যে ছোট্ট এক টুকরো জান্নাত দিয়েছে, সেই জান্নাতের ভিতরে আল্লাহ রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে কয়েক রাকাত নামাজ আমার পড়ার সুযোগ হয়েছে। শুধু তাই নয়, ইশারের জামাত সেই রিয়াজুল জান্নাত, জান্নাতের এক টুকরো জান্নাতের মধ্যে রিয়াজুল জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে, সেখানে জামাতে ইশারে নামাজ আদায় করার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ, যার কি বলবো, যার ভাষা নাই, যা প্রকাশের কোনো ভাষা নাই, মুক্তি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় সালাম দিয়েছি, মন খালি টানে বারবার রাসূলের রওজায় চলে যায়, বারবার রাসূলের রওজায় গিয়ে সালাম জানাই, বারবার রাসূলের রওজার দিকে ফিরে থাকি, বারবার রাসূলের রওজার দিকে তাকিয়ে থাকি। সে রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে রিয়াজুল জান্নাতে, জান্নাতের টুকরোর ভিতরে দাঁড়িয়ে ইশারের নামাজ আল্লাহ তাআলা পড়ার তৌফিক দান করেছেন। আমিন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রওজাকে সালাম দেওয়ার জন্য বারবার আমাকে যাওয়ার সুযোগ করে দেন, আমাদের সবাইকে যাওয়ার সুযোগ করে দেন। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের একদল ভাই বলে সাধারণ মানুষ না। রে ভাই, তোমার বুঝতে ভুল হয়েছে, অন্তরকে পরিষ্কার করো, তোমার অন্তরের মধ্যে এখনো কালি করে আছে, অন্তরকে পরিষ্কার করো। অন্তরকে যদি পরিষ্কার করতে না পারো, তাহলে তুমি রাসূলের দিদার, রাসূলের ভালোবাসাকে অন্তরে বুঝতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বুঝতে গেলে আগে নিজের অন্তরকে পরিষ্কার করো, জিকির আজকার করো, পীর মাশায়েখদের সোহবতে যাও, তরিকা মশক করো, জিকির আজকার করো, তওবা করো, দেখবে আস্তে আস্তে তোমার অন্তর পরিষ্কার হয়ে যাবে, তুমি রাসূলের ভালোবাসা তুমি বুঝতে পারবে। আর অন্তর যদি কালো হয়ে যায়, অন্তর যদি কুৎসিত হয়ে যায়, অন্তর যদি গুনাহ দ্বারা সিলমোর হয়ে যায়, তাহলে তুমি রাসূলের ভালোবাসা বুঝতে পারবে না, সম্মান বুঝতে পারবে না। তোমার কাছে মনে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতন সাধারণ মানুষ। নাউযুবিল্লাহ। না রে ভাই, এটা তোমার বুঝতে ভুল, এটা তোমার বোঝার ভুল। তুমি সাধারণ হতে পারো, কিন্তু সুলতানে মদিনা অসাধারণ, যার কোনো তুলনা নাই, তিনি সর্বশ্রেষ্ঠ মহামানব, তার সম্মান অতুলনীয়, তার কোনো তুলনা হয় না, তার কোনো তুলনা হয় না রে বাবা, তার কোনো তুলনা হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করে আমাদের চলার তৌফিক দান, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত ডাকতে ধরে জীবন বাঁচার তৌফিক দান। সুন্নাত নববীর উত্তরসূরি হিসেবে কবুল করুন। আমরা যারা সুন্নাত দিয়ে আমাদের জীবনকে করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান। আমিন। প্রতিটি আম্বিয়া একরামগণ, প্রতিটি নবী এবং প্রতিটি রাসূলগণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের, প্রতিটি আম্বিয়াগণদের একটা বৈশিষ্ট্য ছিল, তারা একটা ধারার উপরে, তাদের মধ্যে একটা আলাদা বৈশিষ্ট্য ছিল। যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা বৈশিষ্ট্য, হযরত ইয়াকুব আলাইহিস সালামের আলাদা বৈশিষ্ট্য, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থাকার বৈশিষ্ট্য। নবীদের মধ্যে আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, আলাদা আলাদা বিষয় নিয়ে প্রতিটা নবীদের দাওয়াতি কার্যক্রম। যেমন হযরত সুলাইমান আলাইহিস সালামের আল্লাহ তাআলা একটা জাহাজ দিয়েছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে যেই জাহাজে করে সুলাইমান আলাইহিস সালাম যে জাহাজের মধ্যে তার রাজকার্য পরিচালনা করতেন, সেখানে তার মন্ত্রী পরিষদ সেখানে থাকতেন, সেখানে তার জিন, মানুষ, পাখি, পশু পাখি সব কিছু সেই জায়গায় ধারণ ক্ষমতা ছিল, কিন্তু কোনো ড্রাইভার ছিল না, কোনো পাইলট ছিল না, অথচ সেই জাহাজটা আকাশে উঠত।
যখন আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে সেই জাহাজটা দিলেন, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, হে পরম করুণাময় অসীম দয়ালু, হে সৃষ্টিকর্তা আমার, এই যে আপনি আমাকে এই যে জিনিসটা দিলেন, বাহনটা দিলেন, এটা কিভাবে উঠবে? এটার কোনো পাইলট নেই, কোনো ড্রাইভার নেই, এটা কিভাবে চলবে? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সুলাইমান আলাইহিস সালামের এই উত্তরে আল্লাহ তাআলা বললেন, হে সুলাইমান, তুমি তোমার ইশারায়, তুমি যখন ইশারা দিবে এটা আকাশে উঠবে, তুমি আবার ইশারা দিবে এটা জমিনে নেমে যাবে, তুমি ইশারা দিবে এটা চলতে শুরু করবে, তুমি ইশারা দিবে এটা থেমে যাবে, এটা তোমার ইশারায় চলবে। সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে দাপ্তে সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাম সেই জাহাজে করে তার মজলিস বসালেন, সেখানে তার রাজকার্য পরিচালনার সমস্ত কিছু সেখানে তৈরি করলেন। সেখানে সমস্ত জিন, সমস্ত মানুষ, সমস্ত পাখি, পশু পাখি সেখানে নিলেন। সুলাইমান আলাইহিস সালাম এবার তার এই জাহাজকে নিয়ে চলতে 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 প্রতিমধ্যে নামাজের সময় হলো। হযরতে সুলাইমান আলাইহিস সালাম একটা জায়গায় থামলেন, বললেন এখানে রাখো। ইশারা দিলেন, দপ্তে সুলাইমান সেটা আস্তে 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 জমিনে নেমে গেলেন। সুলাইমান আলাইহিস সালাম নামার পরে, জমিনে নামার পরে সুলাইমান আলাইহিস সালাম দপ্তে সুলাইমান থেকে, তার বাহন থেকে নিয়ে নামলেন। নিচে নেমে হেঁটে হেঁটে চারপাশ দেখতে লাগলেন, দেখে কোথাও কোনো পানি নেই, ওযু করতে হবে, নামাজ পড়তে হবে। সুলাইমান আলাইহিস সালাম তার বিভিন্ন পশু ছিল, পাখি ছিল, জিন ছিল, মানুষ ছিল, এক একজন এক এক বৈশিষ্ট্য। তার একটা পাখি ছিল হুদহুদ পাখি। সুলাইমান আলাইহিস সালামের এই হুদহুদ পাখির কাজ হচ্ছে মাটির নিচে, কত মাটির নিচে কোথায় পানির লেয়ার আছে সেইটা এই হুদহুদ পাখি তার এই যে রাডার সিস্টেম, চোখের যে রাডার সিস্টেম, এই যে উন্নত প্রযুক্তি রাডার তৈরি করেছে, মাটির নিচে কি আছে রাডার স্ক্যানিং করে সেগুলো দেখতে পারে, বের করতে পারে। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের একটা পাখি ছিল হুদহুদ পাখি। সেই পাখি আকাশে উড়ে মাটির নিচে তার চোখের রাডার সিস্টেমকে অ্যাক্টিভেট করে স্ক্যান করে মাটির নিচে কোথায় পানি আছে এই হুদহুদ পাখি সেটা বের করতে পারত। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম দপ্তে সুলাইমান থেকে নেমে চারপাশ ঘুরে ঘুরে কোথাও পানি না পেয়ে সুলাইমান আলাইহিস সালাম এবার হুদহুদ পাখি ডাক দিলেন। হুদহুদ পাখিকে ডাক দিতেছেন, হুদহুদ পাখির কোনো সাড়া নাই, শব্দ নাই। হুদহুদ পাখির কোনো সাড়া শব্দ পাচ্ছে না। হুদহুদ পাখি কোথায় গেল? সুলাইমান আলাইহিস সালাম অপেক্ষারত। হুদহুদ পাখিকে ডেকে খুঁজে কোথাও পাওয়া যাচ্ছে না। এদিকে নামাজের টাইম শেষ হয়ে যাচ্ছে। হুদহুদ পাখি এবার কিছুক্ষণ পরে আসলেন। আসার সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, এই হুদহুদ, তুমি কোথায় গিয়েছিলে? তোমার বিষয় আমি পরে দেখতেছি, নামাজের টাইম পেরিয়ে যাচ্ছে, আগে তুমি যাও, দেখো কোথায় পানির লেয়ার আছে, কোথায় পানি আছে, আমি উজু করতে পারবো, কোথায় পানি আছে সেই পানি দিয়ে আমি উজু করার মতন আছে, মাটির নিচে কোথায় পানি আছে, তোমার রাডার সিস্টেম দিয়ে স্ক্যানিং করো কোথায় পানি আছে। হুদহুদ পাখি আকাশে চলে গেলেন, তার চোখের রাডার সিস্টেম দিয়ে স্ক্যানিং করে মাটির নিচে কোথায় পানি আছে সেটা বের করলেন। এবার হুদহুদ পাখি সেটা দেখে সাথে সাথে সুলাইমান আলাইহিস সালামকে বললেন, অমুক জায়গায় পানি আছে। সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে ভেজিয়ে দিলেন, জিনদেরকে পাঠিয়ে দিলেন। জিনরা সেখানে গিয়ে মাটি খোদাই করতে লাগলেন। মাটি খোদাই করতে একটা পর্যায়ে পানিটা বের হয়ে আসলো। সুলাইমান আলাইহিস সালাম সেই পানি নিয়ে জিনদের কাছ থেকে পানি নিয়ে ওযু করে নামাজ আদায় করলেন। এবার সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে ডাক দিলেন। হুদহুদ পাখি ভয়ে সামনে যায় না, হাতের নাগাল থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। এবং সুলাইমান আলাইহিস সালাম বলেন, এবার বলো হে হুদহুদ, তুমি কোথায় গিয়েছিলে? তোমাকে কেন আমি ডেকে কাজের সময় কেন পেলাম না? এবার হুদহুদ পাখি ভয়ে অন্তরে ভয় নিয়ে, শরীরের মধ্যে ভয় নিয়ে হুদহুদ পাখি বলতেছে, হে সুলাইমান আলাইহিস সালাম, আপনি রাগ হবে না, আপনার যুগে চরম একটা খবর এনেছি। অনেক দূরে একটা রাজ্য আছে, সেই রাজ্যে পরিচালনা করার জন্য একজন মানুষ আছে, কিন্তু সেটা কোনো পুরুষ মানুষ নয়, সেটা একজন নারী। এক রানী আছে, সেই রানী সেই জায়গাটা শাসন করে, কিন্তু সেই নারী হচ্ছে বিধর্মী, চন্দ্র সূর্যের পূজা করে, তিনি আল্লাহ তাআলার ইবাদত করে না। আমি তার খোঁজ নিয়ে এসেছি। ইতিমধ্যে আমার বন্ধুর সাথে দেখা হয়েছিল, তার সাথে আমি তার রাজ্যে দাওয়াতে গিয়েছিলাম। তার রাজ্যে দাওয়াতে গিয়ে আমি ঘটনা দেখে আমি আপনাকে খবর দেওয়ার জন্য চলে আসলাম। এবার সুলাইমান আলাইহিস সালাম তিনি তার আসনে চলে গেলেন। এবার সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে ডাক দিয়ে বললেন, তোমার কথা যদি সত্য হয়, সত্য কি মিথ্যা আমি দেখব, তোমার কথা যদি সত্য হয় তাহলে আমি একটা চিঠি নিয়ে যাচ্ছি, সেই চিঠিটা তুমি সেই রানীর কাছে দিয়ে আসবে।
এবার হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই চিঠিটা, লিখিত চিঠিটা নিয়ে হুদহুদ পাখি চলে গেলেন সেই রানীর রাজ্যে। রানীর রাজ্যে গিয়ে রানী বিলকিসের রাজ্যে চলে গেলেন। রানী বিলকিসের রাজ্যে গিয়ে এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এর এই লিখিত চিঠিটা হুদহুদ পাখি সবার চোখের আড়াল ফাঁকি দিয়ে জানলা দিয়ে প্রবেশ করে রানী ঘুমনরত অবস্থায় ঘুমানো সেই রানীর মাথার কাছে গিয়ে আল্লাহ রাসূলুল্লাহ নবীজি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের লিখিত চিঠিটা রেখে দিয়ে চলে আসলেন। চিঠিটা দিয়ে ওখান থেকে চলে এসে জানলার পাশে তিনি অপেক্ষা করতে লাগলেন। হুদহুদ পাখি এবার দেখলেন রানী বিলকিস যখন ঘুম থেকে উঠলেন, উঠে চিঠিটা দেখে তিনি অবাক হয়ে গেলেন। তার মন্ত্রী পরিষদ থেকে ডাকলেন, সিকিউরিটিদেরকে ডাকলেন, তোমরা এখানে দায়িত্বরত আছো, কে প্রবেশ করে আমাকে চিঠি দিয়ে গেছে, তোমরা কি দেখতে পারো নাই? সবাই বললেন, না না, কেউ ঢুকে নাই, কেউ প্রবেশ করে না, আমরা সজাগ ছিলাম, আমরা স্ট্রং ছিলাম, আমাদের সিকিউরিটি সিস্টেম অত্যাধুনিক, আমাদের ফাঁকি দিয়ে কেউ ঢুকে নাই, তাহলে এটা চিঠিটা আসবে কিভাবে? এবার রানী বিলকিস ভয়ে 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 চিঠিকুটটা খুললেন। চিঠিকুটটা খোলার পরে তিনি দেখেন ভিতরে লেখা, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইহি ওয়া আতুনি মুসলিমিন। সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের চিঠিকুটের মধ্যে লিখেছেন, এটি সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে, আর এটি শুরু হচ্ছে আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। তোমরা আমার বিরুদ্ধে উদ্যত হও না এবং আমার কাছে আত্মসমর্পণকারী হয়ে উপস্থিত হও। অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে এক প্রকার ইসলামের দাওয়াতের, তাকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, সুলাইমান আলাইহিস সালামের দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে। অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে বলেছেন, এটা সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে একটি চিঠিকুট এবং শুরু হচ্ছে পরম করুণা অসীম দয়ালু আল্লাহর নাম নিয়ে। তোমরা ভয় পেও না, তোমরা কোনো আতঙ্কিত হয় না, বরং তোমরা নিজেদেরকে আমার কাছে আত্মসমর্পণ করো। এবার রানী বিলকিস ভয় পেয়ে গেলেন, কার এত বড় সাহস, কার এত বড় আস্পর্ধা হয়ে গেছে, কে সুলাইমান আলাইহিস সালাম যে আমাকে তার কাছে যা আত্মসমর্পণ করার জন্য বলে। তিনি রানী বিলকিস ভাবলে আগে বলেন, আগে পরীক্ষা নিতে হবে সে কোনো সাধারণ মানুষ নাকি তিনি আল্লাহ তাআলার প্রেরিত কোনো পয়গম্বর, আল্লাহ তাআলার কোনো প্রেরিত পয়গম্বর নাকি কোনো সাধারণ মানুষ, সেটা তিনি যাচাই বাছাই করবেন। যদি আল্লাহ তাআলার কোনো পয়গম্বর হয় তাহলে তার কাছে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় নাই, আর যদি সাধারণ মানুষ হয় তাহলে অনায়াসে তার বিরুদ্ধে চলে যাওয়া যাবে। এবার রানী বিলকিস তার মন্ত্রী পরিষদদেরকে ডাক দিয়ে বলেন, কি করা যায়। এবার রানী বিলকিস তার মন্ত্রী পরিষদের মধ্যে থেকে সবাইকে ডাক দিয়ে 3টা উপহার সুলাইমান আলাইহিস সালামকে দেওয়ার জন্য পাঠালেন। সুলাইমান আলাইহিস সালামের উপহার দেওয়ার জন্য 3টা জিনিস পাঠালেন। 1 নম্বর হচ্ছে ইট, সোনার তৈরি ইট, নরমাল ইট নয়, সোনার তৈরি ইট। 2 নম্বর হচ্ছে গিয়ে সুন্দর পরিপাটি খুদবিহীন কিছু গোলাম, এবং 3 নম্বর হচ্ছে অত্যাধুনিক পরিমাণ অমায়িক সুগন্ধে ভরা সুগন্ধি। এবার রানী বিলকিস এই 3টা জিনিস নিয়ে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে প্রেরণ করলেন যে যদি সুলাইমান আলাইহিস সালাম এটা গ্রহণ করে তাহলে বুঝবো তিনি অতি সাধারণ মানুষ, আর এটার যদি কোনো অন্য কোনো প্রতিক্রিয়া হয় তাহলে বুঝবো তিনি আল্লাহ তাআলার পয়গম্বর। হুদহুদ পাখি এটা দেখে চলে গেলেন। সুলাইমান আলাইহিস সালাম কি বললেন, হে সুলাইমান, হুদহুদ পাখির ঘটনা সব বললেন। রানী বিলকিস তো এরকম 3টা উপহার নিয়ে আপনার কাছে আসতেছে, আপনার কাছে লোক পাঠাচ্ছে 3টা উপহার নিয়ে। আপনি যদি 3টা উপহার গ্রহণ করেন তাহলে আপনি সাধারণ মানুষ হিসেবে গণ্য হবে, আর যদি সাধারণ মানুষ হিসেবে গণ্য হন তাহলে তারপরে আপনার বিরুদ্ধে চলে যাবে, আপনার বিরুদ্ধে আপনাকে হয়তো আপনার এগুলো দখল করার চেষ্টা করবে। আর যদি আপনি এগুলো গ্রহণ না করে অন্য কোনো প্রতিক্রিয়া দেখান তাহলে তারা বুঝবে যে এটা আপনি আল্লাহ তাআলার পয়গম্বর, তাহলে তারা আপনার সামনে আত্মসমর্পণ করবে। এবার সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা আমার এই রাজপ্রাসাদের পুরো রাস্তাটাকে, পুরো রাস্তা মানুষজন ঢোকার রাস্তা, বের হওয়ার রাস্তা, পুরো রাস্তাটাকে মাটির রাস্তা থেকে সরিয়ে এই পাথর মতো সবকিছু সরিয়ে এখানে সোনার ইট বিছিয়ে দিয়ে তুমি এখানে সোনার ইট তৈরি ইটের রাস্তা বানিয়ে দাও। সুলাইমান আলাইহিস সালাম এবার এই কথা বলার পরে জিনরা সমস্ত রাস্তা পরিবর্তন করে সেখানে ইটের তৈরি রাস্তা বানিয়ে দিলেন। ইটের তৈরি পুরো রাজপ্রাসাদের চারপাশের মাটিকে সরিয়ে সেখানে ইটের তৈরি সোনার ইটের তৈরি সেখানে
সেখানে রাস্তা বানিয়ে দিলেন। সোনার ইটের তৈরি পুরো রাস্তাটা সোনার তৈরি হয়ে গেলেন। এবার সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ওখান থেকে মাঝে রাস্তার মাঝ থেকে 3টা ইট ছড়িয়ে ফেলো। 3টা ইট ছড়িয়ে ফেললেন। এবার সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমাদের জিনদের মধ্যে একদম অসাধারণ চেহারার অধিকারী, কোনো খুঁত নেই, কোনো বিন্দুমাত্র ত্রুটি নেই, এরকম অধিক বালেক নাবালেক একদম সুদর্শন কিছু নাবালেক কিছু জিনকে রাস্তার 2 পাশ দিয়ে দাঁড় করিয়ে দাও, যাদের চেহারা হবে সব থেকে সৌন্দর্যপূর্ণ। এবার সুলাইমান আলাইহিস সালাম তার গোলামদের মধ্যে থেকে সব থেকে সৌন্দর্যপূর্ণ, সব থেকে সেরা, কোনো খুঁত নেই, খুঁতবিহীন গোলামদেরকে রাস্তার পাশে দাঁড় করে দিলেন। এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, যাও কোথায় আছে দেখো, দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ সুগন্ধি, সব থেকে ঘ্রাণ আলা আতর কোথায় আছে, সেন্ট পারফিউম কোথায় আছে, সেখান থেকে নিয়ে আসো। জিন্না সমুদ্রের তলদেশ থেকে এক ধরনের ফুল আনলেন, সেই ফুলের ঘ্রাণ দুনিয়ার কোনো মানুষ কখনো দেখে নাই, অসাধারণ ঘ্রাণ। এবার বললেন, সেই ঘ্রাণটা রাস্তার চারপাশ দিয়ে ছড়িয়ে দাও, রাস্তার চারপাশ দিয়ে তুমি ছড়িয়ে দাও, যাতে কোনো অরাজক যখন আসবে তখন ওদের এই ঘ্রাণ শুনে যেত ওদের কাছে যে ঘ্রাণ সেটা একদম তুচ্ছ মনে হয়। এবার সুলাইমান আলাইহিস সালাম সেখানে অবস্থান করলেন যে আসুক ওরা। এবার সুলাইমান আলাইহিস সালাম অপেক্ষায় তার মেহমানের জন্য, রানী বিলকিসের মেহমানের জন্য অপেক্ষায়। রানী বিলকিসের ওরা সবাই যখন প্রবেশ করবে অবাক হয়ে তাকিয়ে দেখে রাস্তার চারপাশে সোনার ইটের তৈরি রাস্তা। সুলাইমান আলাইহিস সালামের জন্য তো উপহার এনেছে কি, সোনার তৈরি ইট। সোনার তৈরি ইট উপহার এনেছে সুলাইমান আলাইহিস সালামের জন্য। সুলাইমান আলাইহিস সালাম কে রানী বিলকিসের পক্ষ থেকে 3টা সোনার তৈরি ইট দিবেন, কিছু অসাধারণ সৌন্দর্যপূর্ণ কিছু গোলাম দিবেন এবং অত্যাধিক সুগন্ধিপূর্ণ একটা সুগন্ধি পারফিউম তাকে উপহার দিবেন, যা সুলাইমান আলাইহিস সালাম হয়তোবা কল্পনা করবে না এরকম তিনি পেতে পারেন। কিন্তু ঢুকে দেখেন যে তিনি মাত্র তারা 3টা ইট ব্যাগে করে নিয়ে এসেছে, সোনার তৈরি ইট সুলাইমান আলাইহিস সালামকে উপহার দেওয়ার জন্য। আর এখানে সুলাইমান আলাইহিস সালামের রাজপ্রাসাদের পুরো মাটিটাই সোনার ইটের তৈরি। সুবহানাল্লাহ। ঘোড়াগুলো যেখানে মলত্যাগ করে সেটাও ইটের সোনার উপরে পড়তেছে, সোনার ইটের উপর পড়তেছে। তারা অবাক হয়ে গেলেন, এই যে মানুষ তার ঘোড়ার মল পর্যন্ত সোনার ইটের উপর পড়ে, সেই মানুষকে নাকি আমরা সোনার ইট দিব উপহার। তাকে হাস্য ছাড়া আর কিছু, হাসির বিষয় ছাড়া আর কিছু। এবার কিছু দূর আগে যাওয়ার পরে অবাক হয়ে গেলেন, রাস্তার মাঝে দেখে 3টা সোনার তৈরি ইট গায়েব। কি রাস্তার মাঝে 3টা সোনার তৈরি ইট গায়েব। এবার অবাক, কিরে আমরা 3টা সোনার তৈরি ইট আনলাম, রাস্তার মাঝে 3টা সোনার তৈরি ইট নাই, এখন আমরা তো এটা সুলাইমান আলাইহিস সালামকে দেওয়ার জন্য এসেছি। এখন কথা হচ্ছে গিয়ে আমরা যদি সুলাইমান আলাইহিস সালামকে সোনার তৈরি ইট দেই আর সুলাইমান আলাইহিস সালাম যদি আবার শোনে তার রাস্তার মাঝে 3টা সোনার তৈরি ইট গায়েব, তো ধরবে আমাকে যে আমরা চুরি করছি। কথা বলে সুলাইমান আলাইহিস সালাম আমাদের ধরবে যে সুলাইমান আলাইহিস সালামের রাস্তার ইট চুরি করে তাকেই আমরা উপহার দিচ্ছি। চিন্তা করছে। আবার বলে যে আমরা যদি ইট না দিয়ে আমরা যদি নিয়ে ফেরত চলে যাই, সুলাইমান আলাইহিস সালাম আবার বলবে এই আমার রাস্তার ইট চুরি করছে কে, আমার এই সোনার তৈরি ইটের ইট কে চুরি করছে, ধর ওই বেটাকে। আমাদের বাপরাও করবে, যদি দেখে আমাদের ব্যাগের মধ্যে 3টা সোনার তৈরি ইট, তাইলে তো আমরা গেরা করে পড়ে যাব, আমরা তো তাইলে শেষ। চুরি যদি নিয়ে চলে যায় চুরিতে পারবো, যদি দিতে যায় তাহলে তো আরো বেশি পারবো। এখন বেচারা উপায় না পেয়ে কি করেছে, 3টা ইট নিয়ে আবার রাস্তার যে জায়গায় ফাঁকা সেই জায়গায় গুজে সুন্দর করে রাস্তা পরিপাটি করে দেবার সামনে গেছে। এখানে আর কাজ নাই আর সামনে যে লাভ নাই, তাড়াতাড়ি রানী বিলকিসের কাছে গিয়ে আপনার খবরটা জানাই। এবার সুলাইমান আলাইহিস সালামের দরবার থেকে ওই আমন্ত্রিত ওই মন্ত্রী পরিষদ চলে গেলেন রানী বিলকিসের কাছে। এবার হুদুদ চলে গেলেন যে কাহিনী কি হয় দেখি, কাহিনী কি হয়। হুদুদ পিছে চলে গেলেন। এবার রানী বিলকিসের কাছে গিয়ে তার মন্ত্রী পরিষদ বলতেছে, হে রানী বিলকিস, কার কাছে পাঠিয়েছেন আপনি সোনার তৈরি 3টা ইট তাকে উপহার দিতে গেছেন, অথচ তার ঘোড়ার মল পর্যন্ত ত্যাগ করে সেগুলো পরে সোনার ইটের উপরে, পুরো রাস্তা সোনার তৈরি ইটে। ঘোড়াগুলো মল ত্যাগ করে সেই মলগুলো পরে সোনার তৈরি ইটের উপরে। আপনি সেখানে তাদেরকে 3টা সোনার তৈরি ইট দিয়েছেন, অথচ আমরা 3টা সোনার তৈরি ইট নিয়ে গিয়ে দেখি তার রাস্তার মাঝে 3টা সোনার তৈরি ইট গায়েব। এখন আমরা যদি ওটা নিয়ে আসতে যাই চোরের অপবাদ পাবো, আবার যদি দিতে যাই বলবে তার রাস্তার ইট নিয়ে তাকে উপহার দিয়েছি।
আবার আপনি সুগন্ধি দিয়েছেন, কি পরিমাণ সুগন্ধি! যে জায়গায় ঢুকলাম রাস্তার চারপাশে ঢুকে গিয়ে দেখি সে রাস্তার চারপাশে যে পরিমাণ সুগন্ধি, সেই সুগন্ধিদের কাছে আমাদের এই সুগন্ধি কোনো কিছুই না, তুচ্ছ। আপনি যে গোলামগুলো পাঠিয়েছেন সুলাইমান আলাইহিস সালামের রাস্তার পাশে যে গোলামগুলো দাঁড়িয়ে আছে, সেই গোলামগুলো আমাদের গোলাম, তাদের কাছে একদম তুচ্ছ। সুতরাং আপনি যে উপহারগুলো দিয়েছেন তার থেকে অধিক গুণ বেশি গুণ আলা জিনিস তার কাছে রয়েছে। এবার রানী বিলকিস বুঝতে পারলেন যে এটা কোনো সাধারণ মানুষ নয়, এটা আল্লাহ তাআলার একজন পয়গাম্বর। সুবহানাল্লাহ। এবার রানী বিলকিস বলেন যে বুঝতে পেরেছি। এবার আর কোনো গতি নেই, আর কোনো সুযোগ নেই। সরাসরি সুলাইমান আলাইহিস সালামের হাতে হাত রেখে মুসলমান হওয়া ছাড়া আর কোনো অপশন নেই। তাড়াতাড়ি চলো সুলাইমান আলাইহিস সালামের কাছে, তাড়াতাড়ি চলো সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে তাড়াতাড়ি কালেমা করে মুসলমান হতে হবে। তাড়াতাড়ি তার কাছে গিয়ে তার হাতে বায়াত গ্রহণ করতে হবে। এবার তারা সশরীরে সকলে মিলে, তার পার্লামেন্ট সবকিছু সবাই মিলে চলতে লাগলেন সুলাইমান আলাইহিস সালামের কাছে। এদিকে রানী বললেন যে আমি যদি চলে যাই, আমার এই সিংহাসন, আমার এই রাজপ্রাসাদ এইভাবে থাকলে তো রিস্ক, এইভাবে থাকলে তো ঝুঁকিপূর্ণ। তাহলে এগুলো সব আটকে একদম সুন্দর করে সুরক্ষিত রাখার জন্য সব তালাবদ্ধ করে, একদম সুন্দর করে পুরো সিংহাসন শিকল দিয়ে বেঁধে তালাবদ্ধ করে একটা ঘরের মধ্যে আটকে রাখো, যাতে কেউ না প্রবেশ করতে পারে। সুন্দর করে রাজভবন, সিংহাসন সবকিছু ত্যাগ করে এবার রানী বিলকিস সবকিছু তালাবদ্ধ করে চলে যেতে লাগলেন সুলাইমান আলাইহিস সালামের কাছে। সুলাইমান আলাইহিস সালাম অপেক্ষায় বসে আছেন কখন রানী বিলকিস আসবেন। এখন হুদহুদ এসে বলতেছে রানী বিলকিস কিন্তু অলরেডি রওনা দিয়েছে আপনার দিকে আসার জন্য। হুদহুদের কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম তার রাজপ্রাসাদ তাকে আমন্ত্রণ জানানো গ্রহণ করার জন্য তার গোলাম সুন্দর সেই গোলামদেরকে দাঁড় করে দিলেন। রাস্তায় ইটগুলোকে আবার বিছিয়ে দিলেন, সুন্দর করে পরিপাটি করে রাখলেন। এবার বললেন সবকিছু তো ঠিক আছে তাকে আমন্ত্রণ গ্রহণ করার জন্য, কিন্তু তাকে বসার জন্য সুন্দর আমন্ত্রণ দিতে হবে, সে যেন এসে অবাক হয়ে যায়। আমি চাই সে রানী বিলকিসের যে সিংহাসন, সেই সিংহাসনটা আমি এখানে নিয়ে আসবো। কে পারবে বলো, কে পারবে সে রানী বিলকিসের সেই সিংহাসনকে, তুমি বা তোমাদের মধ্যে কে পারবে রানী বিলকিসের সিংহাসনকে এখানে উপস্থিত করতে? এই কথা শোনার পরে দরজায় হেলান দিয়ে দাঁড়ানো একটা জিন, নাম ইফরিত, জিনদের সর্দার ইফরিত দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এই ইফরিত জিনদের সর্দার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে নবী সুলাইমান আলাইহিস সালাম, আপনি শুধু আমাকে আদেশ করেন, আমি রানী বিলকিসের সেই মহান সিংহাসনকে আমি আপনার সামনে নিয়ে আসবো। বললেন যে ঠিক আছে, কত সময় লাগবে তোমার? এবার জিন ডাক দিয়ে বলেন, ইফরিত ডাক দিয়ে বলেন, আপনি শুধু চেয়ার থেকে উঠবেন আর বসবেন, এই যে সময়টুকু, এই সময়টুকুর মধ্যে আমি সেই রানী বিলকিসের সেই মহান সিংহাসনকে আমি আপনার কাছে উপস্থিত করে আনবো। সুলাইমান আলাইহিস সালাম ধমক দিয়ে বললেন, না, তোমাকে এত সময় দেওয়া যাবে না। চিন্তা করেন, আমি চেয়ার থেকে উঠবার বলবো কতটা সময়, 2-1 সেকেন্ড। সেই সময়টাকে সুলাইমান আলাইহিস সালাম জিনকে ধমক দিয়ে বললেন, এত সময় তোমাকে দেওয়া যাবে? এত সময় কি তোমাকে এত সময় কি জন্য তোমাকে দিবা? এত সময় দেওয়া যাবে? চিন্তা করেন, এত অল্প সময়কে বলছেন এত সময়। সুলাইমান সালাম বললেন, না, এত সময় তোমাকে দেওয়া যাবে। এবার সুলাইমান আলাইহিস সালাম আবার ডাক দিয়ে বললেন, কে পারবে বলো, কে পারবে এই রানী বিলকিসের সিংহাসনটা এর থেকে আরো কম সময় এনে দিতে? সুলাইমান আলাইহিস সালামের পাশে এক মুরব্বী মানুষ বসা, তিনি বললেন, ইয়া সুলাইমান আলাইহিস সালাম, আমি পারবো। হাত তুললেন, আমি পারবো, এর থেকে কম সময়ের মধ্যে আমি রানী বিলকিসের সিংহাসনটাকে আমি নিয়ে আনতে পারবো। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি কত সময়ের মধ্যে এই সিংহাসন আনতে পারবে? এবার ওই মুরব্বী লোকটি, বৃদ্ধ লোকটি ডাক দিয়ে বলেন, সুলাইমান আলাইহিস সালাম, বেশি সময় না, আপনি শুধু আপনার চোখের পলকটুকু ফেলবেন আর উঠাবেন, এই সময়ের মধ্যে আমি রানী বিলকিসের এই মহান সিংহাসনটা আমি নিয়ে আসবো। এবার সুলাইমান আলাইহিস সালাম সেই ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, যাও তোমাকে দিয়ে দিলাম, যাও তুমি এবার সেই রানী বিলকিসের সেই মহান সিংহাসনটা নিয়ে আসো। এবার ওই মুরব্বী লোকটি চোখের পলকের মধ্যেই সেই রানী বিলকিসের সিংহাসনটা এনে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের পাশে তাকে বসার জায়গার জন্য সেই সিংহাসনটা এনে তার রাজপ্রাসাদের সেই মহান সিংহাসনটা এনে দিয়ে দিলেন।
এবার এবার তার বিশ্রামের ঘরে পুরো ঘর শুদ্ধ সেগুলো নিয়ে আসলেন। রানী বিলকিস এসে সুলাইমান আলাইহিস সালামের কাছে দেখা করলেন। দেখা করার পরে সুলাইমান আলাইহিস সালাম তাকে বিশ্রামের জন্য দেখালেন, এদিকে চলে যান। রানী বিলকিস তাকে অবাক হয়ে তাকিয়ে দেখলেন যেই সিংহাসন, তার যেই গদি, সেই গদি যেটা সুন্দর করে তালাবদ্ধ করে আবদ্ধ করে রেখেছে সেইটা। এখন তিনি ঢুকবেন, ঢোকার সময় দেখেন এটা সব চিনা চিনা লাগে, তো সব দেখেছি, কোথায় যাবো, এটা তো আমারটার মতন লাগে, সবকিছু পরিচিত কেন, সবকিছু পরিচিত কেন? এখন সব চারপাশ দেখার পর এখন যখন গদিটার দিকে নজর গেছে, কে এটা? তো আমার গদি, না তো আমার সিংহাসন, এটা না আমি লক করে দিয়ে আসলাম, এটা না আমি সিকিউর করে দিয়ে আসলাম, সেই সিকিউর করা জিনিসটা এখানে আসলো কিভাবে? সুলাইমান আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আপনি কি দেখেন, এটা আপনার অবাক হওয়ার কিছু নাই, এটা আপনারই সিংহাসন। আপনাকে ওয়েলকাম করার জন্য আমি সেই দূর থেকে আপনার এই সিংহাসনটাকে আমি এখানে উপস্থিত করেছি আপনার বিশ্রামের জন্য। সুবহানাল্লাহ। এই যে নবীদের এক একটা পন্থা, এক একটা ধারা, এই যে নবীদের এক একটা বৈশিষ্ট্য, সুলাইমান আলাইহিস সালামের যে একটা বৈশিষ্ট্য, ঈসা আলাইহিস সালামের একটা বৈশিষ্ট্য, ইয়াকুব আলাইহিস সালামের একটা বৈশিষ্ট্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বৈশিষ্ট্য, তার সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে পবিত্র আল কোরআন। পবিত্র আল কোরআন, যে কোরআনের ভুল কেউ ধরতে পারবে না, যে কোরআনের মতন কোন দ্বিতীয় একটা কোরআন কেউ তৈরি করতে পারবে না, কোরআন বাদ দিলাম একটা সূরা কেউ তৈরি করতে পারবে না। এটা সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, যেটা বলেন সুবহানাল্লাহ। আর যেন সুবহানাল্লাহ।